হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা 65 পেজের ইউনিট 2টা পড়ব। তো দেখো কি বলছে ইউনিট 2-এ। ফাদার উলফ র্যান আউট এ ফিউ পেসেস। পিতা নেকড়ে ছুটে গেল একটু গতি সঞ্চয় করে। অ্যান্ড হার্ড শের খাঁ, এবং শের খাঁকে শুনতে পেল কী করতে, মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি, বন্যভাবে বা হিংস্রভাবে বিড়বিড় করতে শুনল। অ্যাজ ই টাম্বল অ্যাবাউট ইন দ্য স্কাব, সে যেই একটু ধীর গতিতে ঝোপঝাড়ের দিকে গেল, ছোট ছোট ঝোপের দিকে গেল, সে শুনতে পেল যে শের খাঁ বিড়বিড় করছে, রাগে গজগজ করছে। দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স দ্যান টু জাম্প অ্যাট এ উডকাটার্স ক্যাম্প ফায়ার। বোকাটার কোনো জ্ঞানই নেই কী করা ছাড়া, লাফ দেওয়া ছাড়া। কোথায়? এ উডকাটার্স ক্যাম্প ফায়ার। উডকাটার্স ক্যাম্প ফায়ার বলতে কাঠুরেরা বনের মধ্যে কিছু কাঠ জড়ো করে আগুন করে নিজেদের প্রতিরক্ষার্থে বা শরীর উষ্ণ করতে। ঠিক সেই কাঠুরেদের ক্যাম্প ফায়ারের মধ্যে সে লাফ দিয়েছিল। যে তার কোনো বুদ্ধিই ছিল না যে সে কাঠুরেদের ক্যাম্প ফায়ারের মধ্যে লাফ দিয়েছিল। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, এবং সে তার পাটা পুড়িয়ে ফেলেছে। সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট, গর্জন করে পিতা নেকড়ে বলল। সামথিং ইজ কামিং আপহিল, উপরের দিকে কিছু একটা আসছে, উপরের পাহাড়ে কিছু একটা আসছে। আপিল বলতে উপরের পাহাড়। সেড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার, তার কানটা টান টান করে শুনে বলেছিল। দ্য বুশেস রাসেলড এ লিটল, ঝোপঝাড়গুলো খসখস করছিল সামান্য। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিপ, এবং পিতা নেকড়ে প্রস্তুত ছিল লাফ দেওয়ার জন্য। দেন, ঠিক তখনই, ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, যদি তুমি লক্ষ্য করতে, ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তুমি দেখতে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস, আশ্চর্যতম জিনিস। ম্যান, হি স্ন্যাপড, সে রেগে গিয়ে বলেছিল, মানুষ। এ ম্যান স্কাব লুক, একটা মানুষের বাচ্চা, দেখো দেখো। ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, একটু সরাসরিভাবে তার সামনে। হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, কি একটা ছোট্ট গাছের ডাল ধরে কী হচ্ছে, স্টুড এ ব্রাউন বেবি, দাঁড়িয়ে আছে একটা বাদামি রঙের একটা শিশু। হু কুড জাস্ট ওয়াক, যে সদ্য হয়তো হাঁটতে শিখেছে এরকম। হি লুকড আপ ইন্টু ফাদার উলফ ফেস, সে পিতা নেকড়ের মুখের দিকে তাকিয়েছিল। অ্যান্ড লাফ, এবং হেসেছিল। ইজ দ্যাট এ ম্যান স্কাব, এটা একটা মানুষের বাচ্চা? সেড মাদার উলফ, মা নেকড়ে বলেছিল। আই হ্যাভ নেভার সিন ওয়ান ব্রিং ইট হেয়ার, আমি এরকম কখনো দেখিনি আগে, এটাকে নিয়ে এসো এখানে। I have heard now and again of such a thing, but never in our pack or in my time. আমি এ সম্পর্কে শুনেছি এখন, বা আবার বেশ কয়েকবার শুনেছি এরকম ধরনের জিনিস সম্পর্কে, বাট কিন্তু নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই টাইম, আমার সময় বা আমাদের দলে এরকম দেখিনি। সেড ফাদার উলফ, বাবা নেকড়ে বলেছিল। হি ইজ অলটুগেদার উইদাউট হেয়ার, সে সম্পূর্ণভাবেই মাথায় চুলহীন। দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, চাঁদের আলোটা, চন্দ্রালোকটা গুহার মুখে আটকে রয়েছে। ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড, কিসের জন্য? শের খানের যে বিরাট একটা চারকোনা মাথা, সেই চারকোনা মাথার জন্য। অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স, এবং কি তার ঘাড় এবং চারকোনা মাথার ছায়াটা ঠিক ওই গুহার প্রবেশপথে আটকে রয়েছে, তাই গুহার মুখটাতে চাঁদের আলোটা ঢুকছে না বা আটকে গেছে। হোয়াট ডাজ শের খা নিড, শের খায়ের কী প্রয়োজন? সেড ফাদার উলফ, পিতা নেকড়ে বলেছিল। এ ম্যান স্কাব ওয়েন্ট দিস ওয়ে, একটা মানুষের বাচ্চা এই পথে গেছে। ইটস পেরেন্টস হ্যাভ রান অফ, ডিমান্ডেড শের খা, শের খা বলল এর বাবা মা বা পিতা মাতা মারা গেছে, কেউ নেই। দ্য উলফস আর ফ্রি পিপুল, সেড ফাদার উলফ, পিতা নেকড়ে বলল, নেকড়েরা
মুক্ত বা স্বাধীন। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, তারা দলের প্রধানের কাছ থেকেই আদেশগুলো নেয়। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপড অ্যানিমাল, এবং কোনো ডোরা কাটা দাগের প্রাণীদের কাছ থেকে নয়। দ্য ম্যানস কাব ইজ আওয়ার, মানুষের বাচ্চাটা আমাদের। দেখো পরের পাতা এবার। দ্য টাইগার্স রোর ফিল দ্য কেভ উইথ থান্ডার, বাঘের গর্জনটা গুহাটাকে ভরিয়ে দিল বজ্রপাতের ন্যায় বা বাজ পড়ার মতো করে। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাবস অ্যান্ড স্প্র্যাঞ্জ ফরওয়ার্ড, মা নেকড়ে তার বাচ্চাগুলোকে সরিয়ে দিয়ে নড়ে চড়ে উঠল এবং স্প্র্যাঞ্জ ফরওয়ার্ড অর্থাৎ ছটপাট হয়ে দাঁড়িয়ে থাকলো। আর আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে তার চোখগুলো দেখাচ্ছিল দুটো সবুজ চাঁদের মতো। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, কিসের সামনে একটা বাঘের উজ্জ্বল চোখের সামনে মুখোমুখি হয়ে। শেরখা মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শেরখা হয়তো পিতা নেকড়ের মুখোমুখি হয়েছে, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, কিন্তু সে মা নেকড়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। হি নিউ, সে জানতো, দ্যাট হোয়ার সি স্টুড সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, সে জানতো যে যেখানে মাদার উলফ দাঁড়াবে সেখানে সমস্ত ভূমিটা বা সমস্ত ক্ষেত্রটার সুবিধা পাবে। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে মৃত্যু অবধি যুদ্ধ করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রলিং, সুতরাং সে গুহার মুখ থেকে পিছন ঘুরে দাঁড়ালো গর্জন করতে করতে। শেরখা স্পিক্স দিস মাচ ট্রুথ সেইড ফাদার উলফ, পিতা নেকড়ে বলল, শেরখা সত্যই বলেছে। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, এই বাচ্চাটিকে অবশ্যই দলের মধ্যে রাখা উচিত। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি এখনও তাকে রাখবে? অ্যাসিওরডলি আই উইল কিপ হিম সেড মাদার উলফ, মা নেকড়ে বলেছিল, নিশ্চিতভাবে আমি সেটাকে রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, কি বলছে? লাই স্টিল লিটল ফ্রগ, অর্থাৎ ছোট্ট ব্যাং, তুমি এখনো শুয়ে থাকো। ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ, কি বলছে? ও তুমি মোগলি, তোমার জন্য তোমাকে আমি কি বলে ডাকবো? ব্যাং বলে ডাকবো। দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শেরখা অ্যাজ শি হ্যাজ হান্টেড ইউ, সময় আসবে যখন তুমি শেরখার শিকার করবে যেমন শেরখা তোমাকে এখন করতে এসেছিল। আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, আকেলা হচ্ছে একটা বিরাট ধূসর রঙের একাকী একটা নেকড়ে, হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, লে আউট অ্যাট ফুল লেংথ অন হিজ রক, কি সে তার দলকে পরিচালনা করে বা নেতৃত্ব দেয় সমস্ত তার শক্তি এবং বুদ্ধি দিয়ে বা ধূর্ততা দিয়ে। লে সে শুয়েছিল অ্যাট ফুল লেংথ অন হিজ রক, পাহাড়ের উপরে সে তার সম্পূর্ণ যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য বরাবর সে শুয়েছিল। হু স্পিক্স ফর দিস কাব, সে রাকেরা বলল, এই বাচ্চাটার সপক্ষে কে বলল? অ্যামং দ্য ফ্রি পিপুল হু স্পিক্স, এই মুক্ত মানুষদের মধ্যে কে বলেছে? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর ছিল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং, মা নেকড়ে প্রস্তুত হয়েছিল কিসের জন্য? যেটা সে জানতো যে সে তার শেষ, যুদ্ধটা যদি শেষই হয় তবু সে যুদ্ধটা করবে, সেই কারণেই সে প্রস্তুত হয়েছিল। দেন দ্য অনলি আদার ক্রিয়েচার হু ইজ অ্যালাউড টু অ্যাট দ্য প্যাক কাউন্সিল ওয়াজ ব্যালো দ্য বিয়ার, তখন কেবলমাত্র অন্য একটি প্রাণী যে কিনা এই দলের পরিষদের অনুমতি পেয়েছিল, সেটা হচ্ছে কে? ব্যালো দ্য বিয়ার, ব্যালো নামে একটা ভল্লুক। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে তার মাথাটা তুলেছিল এবং গর্জন করেছিল। আই স্পিক ফর দ্য ম্যানস কাব, আমি এই মানুষের বাচ্চাটি সপক্ষে বলেছি। লেট হিম রান উইথ দ্য প্যাক, তাকে আমাদের দলের সঙ্গে থাকতে দিন। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, এবং
অন্যের সঙ্গে মিশতে দিন। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজেই তাকে প্রশিক্ষণ দেব। উই নিড ইয়েট অ্যানাদার, সেই রাকেলা, আমাদের অন্য আরেকটুরও প্রয়োজন আছে। ব্যালো হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাবস, ব্যালো বলেছে যে সে আমাদের ছোট ছোট বাচ্চাদের শিক্ষক হবে। হু স্পিক্স বিসাইড ব্যালো, কে ব্যালোর হয়ে বলছে। এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল, বৃত্তের মধ্যে একটা কালো ছায়া এসে পড়লো। ইট ওয়াজ বাঘেরা, এটা ছিল বাঘেরা, দ্য ব্ল্যাক প্যান্থার, কি কালো রঙের প্যান্থার। এভরি ওয়ান নিউ বাঘেরা অ্যান্ড নো বডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, প্রত্যেকে জানে বাঘেরাকে এবং কেউ সাহস করে না তার পথ অতিক্রম করতে বা পথ কাটতে। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ দ্যাকেল, কি কারণ সে হচ্ছে একটা শেয়ালের মতোই ধূর্ত। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এবং একটা মোষের মতো সাহসী। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফেন্ট, এবং এক বেপরোয়া একটা আহত হাতির মতো। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, কিন্তু তার রয়েছে একটা নরম কণ্ঠস্বর, এতটাই নরম বা মৃদু কণ্ঠস্বর যেটা মনে হয় যে বনের একটা গাছ থেকে যেমন মধু গড়িয়ে পড়ে ঠিক তেমন। টু কিল এ লিটল কাব ইজ সেম, একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করা লজ্জা। বিসাইডস হি মে টেক বেটার স্পোর্ট ফর ইউ হোয়েন হি ইজ গ্রোন, সে যখন বড় হবে সে তোমার জন্য আমাদের জন্য সুবিধাই করবে। ব্যালো হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, সেড বাঘেরা, বাঘেরা বলেছিল, ব্যালো ঠিক এই কথাটাই তার পক্ষে বলেছে, ব্যালো তার পক্ষেই রয়েছে। মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তার বাচ্চারা খুবই বুদ্ধিমান। দে মে বি এ হেল্প ইন টাইম, সে রাকেলা বলছিল তারা কোনো সময়ে বা সময়ে আমাদের সাহায্য করবে। ট্রুলি এ হেল্প ইন টাইম অফ নিড, সত্যিই প্রয়োজনের সময় একটা সাহায্য হবে। ফর নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফরএভার, সেই বাঘেরা বলেছিল, কেননা কেউই জানে না বা কেউই আশা করে না যে আমাদের দলটাকে চিরকাল নেতৃত্ব দেবে। টেক হিম অ্যাওয়ে, তাকে নিয়ে এসো। আকেলা সেড টু ফাদার, পিতা নেগড়েকে বলেছিল। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, তাকে একটা মুক্ত মানুষের মতো করেই প্রশিক্ষণ দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উল প্যাক, এবং এইভাবেই মোগলি সিওনি নেকড়ে দলের মধ্যে প্রবেশ করলো বা ঢুকে গেল বা অন্তর্ভুক্ত হলো। এবার দেখো অ্যাক্টিভিটি 4 কী বলছে। হুইচ আর দ্য টু অ্যানিম্যালস দ্যাট সাপোর্টেড দ্য উল ফ্যামিলি টু রিয়ার আপ মোগলি, কোন দুটি প্রাণী নেকড়ে পরিবারকে সমর্থন করেছিল মোগলিকে পালন করার জন্য বা মানুষ প্রতিপালন করার জন্য। চুজ দ্য কারেক্ট অপশান, এর অপশানগুলোর মধ্যে যেটা হবে সেটা লিখবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 5 কজ আর এফেক্ট, কারণ এবং ফলাফল। দ্য টাইগার জাম্পড ইন দ্য ক্যাম্প ফায়ার, বাঘটি লাফ দিয়েছিল ক্যাম্প ফায়ার মানে আগুনের মধ্যে, শিবিরের আগুনের মধ্যে। তার ফলে কী হয়েছিল, তার পা পুড়ে গিয়েছিল, সেটা লিখবে। মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, ফলাফল বলছে চাঁদের আলোটা গুহার মুখটাকে ঢেকে রেখেছিল। কারণ কি, কারণ শেরখার চারকোনা মাথা আর ঘাটটা সেই আলোটাকে আটকে দিয়েছিল। মাদার উলফ উড ফাইট টু দ্য ডেথ, মা নেকড়ে মৃত্যু অবধি যুদ্ধ করবে। ফলে কি, ফলে শেরখা পিছু হটেছিল। অ্যাক্টিভিটি 6 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পূর্ণ করো। ফাদার উলফ হার্ড শেরখা, পিতা নেকড়ে শুনেছিল শেরখাকে, এগুলো টেক্সট থেকে নিয়ে পূরণ করবে। শেরখা ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ, শেরখা ছিল ব্যর্থ মা নেকড়ের চ্যালেঞ্জটার সম্মুখীন হতে। বিকজ, কারণ, কী কারণে। দ্য ভয়েস অফ বাঘেরা ওয়াজ, বাঘেরার কণ্ঠস্বরটা ছিল কেমন সেটা লিখবে। হোয়েন দ্য ম্যান কাব উইল গ্রো আপ, যখন মানুষের বাচ্চাটি বড় হবে তখন কি করবে সেটা লিখবে। অ্যাক্টিভিটি 7 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট থেকে রেফারেন্স নিয়ে এই প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে কোনটা সবচেয়ে বেশি আশ্চর্যজনক জিনিস বা সুন্দর জিনিস। ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন, বর্ণনা করো বাদামি রঙের শিশুটিকে যে এসেছিল নেকড়েদের গুহায়। হোয়ার ওয়ার দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাম, মানুষের বাচ্চাটির পিতামাতারা কোথায়। হোয়াই ডিড শেরখা কাম টু দ্য ডেন অফ দ্য উলফ, কেন শেরখা
নেকড়েদের গুহায় এসেছিল। হু ওয়াজ আকেলা, আকেলাকে, গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা, আকেলার একটু বর্ণনা দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব টু বি ইন দ্য উলফ ফ্যামিলি, তুমি কেন মনে করো আকেলা মানুষের বাচ্চাকে নেকড়ের পরিবারে দেখতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 8, দ্য ফলোইং স্টেটমেন্ট সামারাইজ দ্য স্টোরি অফ মোগলি। এই যে স্টেটমেন্টগুলো আছে এটা কি বলছে, মোগলির এই যে গল্পটা পুরোটাকে বলে দেয়, বাট দে আর নট ইন অর্ডার, কিন্তু এগুলো পরপর সাজানো নেই। রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্ট, এগুলোকে পরপর সাজাও এবং পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলো বসাও, এটা তোমরা নিজেরা করবে। তারপর দেখো কি বলছে, সাপোজ ইউ আর দ্য রাইটার অফ দ্য স্টোরি মোগলি অ্যামং দ্য উলফস, মনে করো তুমি হচ্ছ মোগলি অ্যামং দ্য উলফসের লেখক। টেল ইউর ফ্রেন্ডস হোয়াট আর দ্য টাইটেল ইউ উড হ্যাভ গিভেন টু দ্য স্টোরি, এই গল্পের আর কি টাইটেল তুমি দিতে পারতে সেটা লিখবে। টেল দ্য ক্লাস হোয়াট শুড বি দ্য এন্ডিং অফ দ্য স্টোরি, ক্লাসকে বলো যে এই গল্পটার শেষ কি হতে পারতো, তুমি একটা লেখক হিসেবে কি করতে সেটা বলবে। অ্যাক্টিভিটি 9 বলছে রিড ইউনিট 1 and 2, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য টেক্সট হুজ মিনিং আর গিভেন বিলো, এই ওয়ার্ডগুলোর ইউনিট 1 এবং 2 এ অন্য মানে আছে, সেই মানেগুলো খুঁজে লিখতে হবে। বেবি অফ উলফ, নেকড়েদের বাচ্চাদের কী বলা হয় সেটা লিখবে। ডোরওয়ে মানে প্রবেশপথ। ডিজায়ার টু হার্ট, কাউকে আঘাত করার বাসনা বা ইচ্ছা। স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, এমনভাবে কথা বলা যেটা শুনতে পাওয়া যায় না। তাহলে এগুলো কী করবে, ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে খুঁজে বার করবে। তারপর দেখো, হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ জ্যাকল, সে হচ্ছে শেয়ালের মতোই ধূর্ত। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, মোষের মতো সাহসী। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, এবং আহত হাতির মতোই বেপরোয়া। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, কিন্তু তার রয়েছে একটা মৃদু কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরটা যেমন একটা গাছ থেকে মধু পড়ে তেমনই। তো দেখো এই বাক্যগুলোতে আমরা যেটা পুরো দেখলাম, অ্যাজ কানিং অ্যাজ বোল্ড অ্যাজ রেকলেস অ্যাজ সফট অ্যাজ, এগুলোকে বলা হয় সিমিলি। সিমিলি বলতে একটার সঙ্গে আর একটা ডাইরেক্ট প্রত্যক্ষ তুলনা করা, সেটাকে বলা হয় সিমিলি। হলো, তারপর দেখো লিখছে যে অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, কিসের মতো, শশার মতোই ঠান্ডা। অ্যাজ সফট অ্যাজ উল, উলের মতোই নরম। অ্যাজ রেড অ্যাজ রোজ, গোলাপের মতোই লাল। অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বরফের মতো সাদা। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে জিনিসটার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই জিনিসটার নেচার, মানে প্রকৃতি যেমন, ঠিক তার সেই প্রকৃতির সঙ্গে অপর একটি জিনিসের সরাসরি তুলনাটাই হচ্ছে সিমিলি। তো তারপর দেখো কি বলছে, অ্যাক্টিভিটি 10 কি বলছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং সিমিলিস, এই সিমিলিগুলো দিয়ে বাক্য রচনা করো। অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ রেড অ্যাজ রোজ, এগুলো দিয়ে একটা করে বাক্য রচনা করবে। হলো, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ বার্নড হিজ ফিট, প্যালো হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ। দেখো এখানে কি হ্যাজ এবং তোমার ভার্বের বার্ন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছে, ঠিক স্পিকের থার্ড ফর্ম, বা হ্যাভ রানের থার্ড ফর্ম। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো এগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে বুঝবো, যেমন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেলা করেছি, আই হ্যাভ প্লেড, আমি গিয়েছি, আই হ্যাভ গান। ঠিক আছে, তো কি যে ঘটনাটা ঘটে গেছে কিন্তু যার রেস্টটা এখনও রয়েছে। ঠিক আছে, তো ঠিক এগুলো হচ্ছে তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা একটু দেখবে, কি হ্যাজ বা হ্যাজ কখন হয়, যখন সিঙ্গুলার নাম্বার থাকে এবং থার্ড পারসন হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেক্ষেত্রে হ্যাজ হয়, আর আই আর ইউ এর ক্ষেত্রে সবসময় হ্যাভ হয়। মনে থাকবে, এগুলো যদিও থার্ড পারসন নয় কিন্তু এগুলো কি সিঙ্গুলার নাম্বার, তবু এগুলোর ক্ষেত্রে কী হয়, হ্যাভ হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হয়, আর প্লুরাল নাম্বার থাকলে সেখানে হ্যাভ হয়। তো দেখো আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিচে দাগ দাও, এখানে 2-3টের তলায় দাগ দেওয়া আছে, বাকিগুলো তোমরা করবে। তারপর কি বলছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই ওয়ার্ডগুলো দিয়ে সব ভার্ব
এই ভার্বগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করে বাক্য রচনা করতে হবে। হলো, ঠিক তেমনি দেখো এটা হচ্ছে কি প্রেজেন্টের কি হ্যাজ বা হ্যাভ দেখেছি, পাস্টের কোনো ঘটনা যেটা রেস্ট ছিল সেটা বোঝাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে। সেখানে আমরা প্রেজেন্টে হ্যাজ বা হ্যাভ ব্যবহার করছিলাম সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী, কিন্তু পাস্টে শুধুমাত্র হ্যাডই হবে। ঠিক আছে, হ্যাড, এবং থার্ড ফর্মে শুধু হ্যাজ হ্যাভের জায়গায় শুধু হ্যাড আসবে। দেখো ওর কী বলছে, মেক সেন্স উইথ পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে ভার্বগুলোকে ইউজ করে পাস্ট পারফেক্ট টেন্সে বাক্য রচনা করতে হবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 14 বলছে চুজ দ্য কারেক্ট অপশান অফ দ্য গিভেন ভার্ব ফর্ম। ভার্ব ফর্ম তোমরা সকলেই জানো, অক্সিলারি ভার্ব থাকতে পারে, মেন ভার্ব থাকতে পারে। ঠিক আছে, সেগুলোকে খুঁজে কি বলছে, সঠিক যে ভার্ব ফর্মটা বসবে সেটা খুঁজে বসাতে। এই 3টে করে দেওয়া আছে, সেটা তলায় দাগ দেবে বা বেছে নেবে। তারপর কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বসের সঠিক ফর্ম দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হলো, এবার দেখো অ্যাক্টিভিটি 16, অ্যাক্টিভিটি 16 হচ্ছে রাইট এ শর্ট স্টোরি, একটা ছোট গল্প লেখো। গল্প লেখার ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেবো, আর আমি এটা বলে দিই, সেই ভিডিওটা দেখে তোমরা গল্পটা সবাই গল্পটা লিখবে। এ হেয়ার চ্যালেঞ্জেস এ টর্টয়েস টু এ রেস, একটা খরগোশ চ্যালেঞ্জ করেছিল একটা টর্টয়েসকে অর্থাৎ কচ্ছপকে, টু এ রেস মানে একটা প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায়। দ্য রেস স্টার্টস, দৌড় প্রতিযোগিতাটা শুরু হলো। হেয়ার টেক্স রেস্ট অন দ্য ওয়ে, রাস্তার বা পথের মধ্যে খরগোশটা বিশ্রাম নিল। ফলস অ্যাসলি, ঘুমিয়ে পড়েছিল। দ্য টর্টয়েস রিচেস দ্য গোল ফার্স্ট, কচ্ছপটি তার জায়গাতে তার উদ্দেশ্যের জায়গাতে প্রথম পৌঁছেছিল। তো এটা কি একটা টাইটেল দেবে, এবং টাইটেলের সঙ্গে সঙ্গে গল্পটাকে লিখবে, এবং গল্পের উপর আমার একটা ভিডিও বানানো আছে, সেটা পাঠিয়ে দেবো, সেটাও দেখবে, গল্পটা লিখবে। তারপরে বলছে সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু উইথ ইউর পেরেন্টস, তোমার বাবা মার সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। টেলিং হিম অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু, চিড়িয়াখানায় যে তোমার অভিজ্ঞতা হয়েছে সেই সম্পর্কে একটা চিঠি লেখো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলোকে ব্যবহার করতে পারো। তো কী বলছে, ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ইউ স, বন্য প্রাণী এবং পাখি যেগুলো তুমি দেখেছো, বাঘ, সিংহ, হরিণ, তাই বিভিন্ন ধরনের পাখি দেখতে পারো, ময়ূর, এইগুলো দেখেছো। দেয়ার হ্যাবিটস, তাদের আচার আচরণ কেমন, অভ্যাস কেমন। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি কেমন। শুড দে বি কেপ্ট ইন এ জু অর ইন এ রিজার্ভ ফরেস্ট, তাদের কি চিড়িয়াখানা বা সংরক্ষিত বনে রাখা উচিত, তুমি কি মনে করো, সেই সম্পর্কে নিয়ে একটা চিঠি তোমার বন্ধুকে লেখো। হলো, আজকে এইটুকুই থাকছে। নেক্সট দিন আমরা লেসন 8টা পড়ব। বাই।